আসসালামু আলাইকুম গাইস, আমি সুমনা কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে এই পুঁটির গুঁড়া বিভিন্ন পাঁচমিশালি গুঁড়া মাছকে ভেজে আমি লাল শাক দিয়ে জলপাই দিয়ে রান্না করব। কুমিল্লার মানুষের খুব পছন্দের এই তরকারিটা আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। ঢাকায় আমরা এই গুঁড়া মাছ সাধারণত মাখিয়ে টাখিয়ে চচ্চড়া করে খাই, আর কুমিল্লার মানুষ এই গুঁড়া মাছকে ভেজে জলপাই দিয়ে লাল শাক দিয়ে একটা তরকারি রান্না করে খায়, হালকা অল্প ঝোল দিয়ে। আজকে আমি ওই তরকারিটাই আপনাদেরকে দেখাবো। হয়ে গেছে আমার গুঁড়া মাছ ভাজা। পাঁচমিশালি মাছ কিনে এনেছিলাম, মলা মাছ আরও অন্য গুঁড়া মাছ আপনাদেরকে আমি রান্না করে দেখিয়েছি। তার সাথে এই পাঁচমিশালি মাছের সাথে এই গুঁড়া মাছগুলো পাওয়া গিয়েছিল, আলাদা করে আমি কিনে আনিনি। এগুলো আমার অন্য মাছের সাথে পাওয়া। আমি রেখে দিয়েছিলাম, এই জলপাই যখন উঠবে বাজারে জলপাই আনবো, তারপর আপনাদের সাথে ওই তরকারিটা শেয়ার করবো। এই জন্য আমি এই মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য অল্প মাছ দেখতে পাচ্ছেন। দেখুন আপনারা, পেঁয়াজ রসুন আমি ভাজা ভাজা করলাম, একটু কালো জিরা দিয়ে দিলাম। এই যে লাল শাক, এখানে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আদা রসুন জিরা বাটা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম। এখন লবণ দিলাম। এই মশলাটা একটু কষা কষা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিব, শাকের সাথে জলপাই দিব। দেখুন আপনারা, এই যে এই মুহূর্তে আমি জলপাই দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে একটু কষাবো, তারপরে ওই মাছগুলো দিয়ে দিব, যে গুঁড়া মাছগুলো ভেজে রেখেছি ওগুলো। এই মুহূর্তে আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। খোদা হাফেজ।